আসি বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় ওই ব্যাপারটার জন্য তো তোকে সরি বলছি না, আর তারপর থেকে তুই যখন যা বলতেছিস আমি তাই করতেছি। তোনার সাথে আমার ব্রেকআপ হয়েছে। এই এটা আবার কি নতুন নাটক? হ্যাঁ কি হয়েছে বল, তাড়াতাড়ি বল। আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। রাকিব তুমি বলবা ভাইয়া, তুমি বললে বলো, না বললে নাই। সে বিয়ে করতে চায়, হ্যাঁ বিয়ে করতে চায়, কিন্তু সে এইভাবে বিয়ে করতে চায় না। ঠিকই তো আছে, সে কি পালায় যাবে? ভীষণ ব্যস্ত আছি দুলা ভাই, কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। ও তোমার তো কম্পিটিশনের আর বেশি দেরি নেই। আমার বিশ্বাস তুমি খুব ভালো করবা। মিষ্টি মিষ্টি আমার ওয়াইফ, আমার স্ত্রী। আরে তুমি যদি মিষ্টির হাজবেন্ড হও তাহলে তো মিষ্টি তোমার স্ত্রী হইব, কিন্তু মিষ্টির সাথে এই বাড়ির কি সম্পর্ক? মিষ্টি কাটা? আপনি না দাদা ভাইয়ের আত্মীয়, আপনি জানেন না মিষ্টি কে? মিষ্টি তো আপনাদের খালাতো বোন। আমাদের খালাতো বোন? হ্যাঁ। আন্দুর? আন্দুর খালাতো বোন? হ্যাঁ। কি যে করছে বাড়িটা রে, এই নানির দিকের আত্মীয় স্বজন দিয়ে পুরো একদম বইরেলছে। আমি হইতেছি আন্দুর চাস্তো ভাই, তার বাপের দিকের, এক বংশের এক রক্ত, এর লিগা মায়ের দিকের করে চিনি না। ও ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, অতক্ষণে লাইনে আইছো। এটা কি? এটা কি এনো? এটা কি? এটা ইলুর। কিলুর? ইলু ইলু। কিলু কিলু? কিলু না ভাইয়া, এটা হলো ইলিয়ানা আছে তো, ইলিয়ানাকে আমরা শর্ট করে ইলু বলি ভালোবেসে। এটা ইলুর। ইলু প্যারিসে একটা কম্পিটিশনে জয়েন করবে তো ওইটার প্রস্তুতি নিচ্ছিল। তো এই ইলিয়ানাটা কেডা? আপনি না দাদা ভাইয়ের বাপের দিকের আত্মীয়, আপনি ইলিয়ানাকে চেনেন না? না, আমরার বংশে তো ইলিয়ানা ইলু এরম নামের কাউরে চিনছি না। কেডা কি এটা? বলেন? আপনি দাদা ভাইয়ের ফুফাতো বোন ইলিয়ানাকে চেনেন না? আন্দুর ফুফাতো বোনটা তো হ্যাঁ আমার ফুফাতো বোন হইব। না 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 না, এরম নামে আমি কোনো কাউরে চিনি না। কোন ফুফুর সেরি? আচ্ছা আচ্ছা বাদ দাও, আন্দু কই? দাদা ভাই তো উপরের ঘরে থাকে, উনি এখন একা একা বই পড়ছেন, মাঝে মাঝে নিজের সাথেও কথা বলেন। এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘরটা। আপনি তো অনেক বেশি কথা বলেন। উপর দিকে উঠে ডান দিকের কোনার ঘরে থাকে, তাই না? হ্যাঁ, আমি নিজে নিজে যাইতাম, ঠিক আছে? আমারই তো বাড়ি, আমি চিনাম না? চিনাম। আপনি যান যান, আমি একটু বিশ্রাম নেই, তারপর যাই। যান যান। ও তে ঘরের কামই হরুন নাকি? করুন। মানুষের বাইক থাকলে কাম টাম করে খাওয়ান লাগে। করুন, খুব ভালো। এই মিষ্টিপু, তোর কি শরীর খারাপ? একটু মাথা ধরছে। ভাইয়াকে নিয়ে কি টেনশন করতেছিস? আমার এত আজাইরা সময় নাই যে আসিফকে নিয়ে কিছু ভাবার, মানে চিন্তা তো অনেক দূরের বিষয়। ভাইয়া তো তোকে ইমপ্রেস করার জন্য কত কিছু করতেছে। হ্যাঁ, ইমপ্রেস তো করতেই আছে আমাকে।
সকালেও ডেজার্ট বানায় খাওয়াইছে, তো সে যে অন্যায়টা করছে সেটা প্রায়শ্চিত্ত তো সে করে নাই। উনি প্রমোশন নিয়ে যাচ্ছেন বাগেরহাট, গাড়ি বাড়ি হবে ওনার। আর এটা তো একটা এক্সাইটিং নিউজ, ভাইয়া প্রমোশন পাইছে। তো তুই হ্যাপি না হয়ে এমন স্যাট খেয়ে আসিস কেন? কি হয়েছে বলতো? আর সে তো তোর বিয়ে করা জামাই। বিয়ে কোনো সহজ বিষয় না ইলু, আবার যে খুব জটিল বিষয় তাও কিন্তু না। দুজন মানুষ ভিন্ন মতাদর্শ, বিচার বুদ্ধি, আচার আচরণ, আদর্শ সব কিছু নিয়ে না একই ছাদের নিচে থাকে। দুজনেই চায় তাদের চিন্তাধারা বা আদর্শে চলুক। ধীরে ধীরে কিছু পরিবর্তন দুজনেরই হয়, আবার এক্সপেকটেশনও বাড়তে থাকে। ঝামেলাটা হয় তখন যখন বড় কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে আদর্শের লড়াই শুরু হয়। অনেক সময় লড়াই থেমেও যায়, কিন্তু ওই আদর্শের বেড়াজাল থেকে না বের হওয়া মুশকিল হয়ে পড়ে। বুঝি নাই। আমি আর তোর কোনো প্রশ্ন শুনতেও চাই না, আমি কোনো উত্তরও দিতে চাই না। বুঝতে পারছিস এখন? তার মানে কি দুলা ভাইয়ের উপর তোর রাগ এখনো কমে নাই? এই এই মেয়ে, তোর কি মাথায় ঘিলু নাই? হ্যাঁ, তুই কি বুঝিস না মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে হয় না? এতটুকু কমন সেন্স কি তোর নাই? তোকে কে রাইট দিছে তোর আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে? সব জায়গায় তুই ঢুকে পড়িস। তোর অবস্থা এমন হয়েছে, বসতে দিলে শুয়ে পড়বি। খবরদার, তোকে যেন আর আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়তে না দেখি। হ্যাঁ, এটা আমি একদমই অ্যালাউ করবো না, একদম না। 10,000 টাকা দিয়ে সাহায্য করছিস বলে আমাকে যা ইচ্ছা তাই করবি, তাই না? যা ইচ্ছা তাই শোনাবে। আমি ওই টাকা খরচ না করলে তো আমি তোকে দিয়ে দিতাম মিষ্টি। এখানে আবার টাকা কেন আসতেছে? হ্যাঁ, আমি কি টাকার কথা বলছি তোকে? আমি বুঝি নাই ভাই বোনের সুখ দুঃখের আলাপ শেয়ার করলে যে পার্সোনাল স্পেসটা ভেঙে যায়। আমি সত্যি বুঝি নাই। আমার ভুল হয়ে গেছে মিস্টার। আমার বোঝা উচিত ছিল যে উই হ্যাভ আওয়ার ওন পার্সোনাল স্পেস। আমাকে ক্ষমা করে দে প্লিজ। তুই কেন কান্না করতেছিস? তোর কান্না করার তো কোনো রিজন নাই। আমি বুঝলাম না কেন কান্না করতেছিস তুই? মিষ্টিপু আমাকে আর ভালোই বাসে না। মিষ্টিপু তোর আর ভালোবাসে না মানে? হ্যাঁ, এই সিনারিওতে যদি কারো কান্না করার থাকে তাহলে সেই ব্যক্তি হচ্ছে আমি। এই সমস্ত ফ্যান ফ্যানানি বন্ধ করে স্ট্রেট লাইনে আয়। ব্রো, তুই আমার বকতেছিস? বকতেছিস মানে? তোমার বকবে না তো কি করবে? আদর করবে তোমাকে? হ্যাঁ, কে বলছিল মিষ্টিপুর কাছে যেতে? কে বলছিল আন্দোলন নিয়ে তার কাছে পৌঁছাইতে? হ্যাঁ, আমি ভাবছি যে তুই কি ভাবিস নাই? ভাবিস নাই যে আমাদের দাবি দেওয়া থাকলে সেটার পরিণতিও থাকবে। আমাদের ইচ্ছা, আমাদের অধিকার, আমাদের চাওয়া পাওয়া প্রতিষ্ঠিত হবে। বিপ্লব কোনো গাছের আপেল না যেটা পাকলে গাছ থেকে পড়ে যাবে। বিপ্লব ঘটাতে হয়। ব্রো, তুই এত কঠিন বাংলা কিভাবে বলতেছিস? আমাকে একটু শেখা। আমার বাংলা নিয়ে পড়ে না থেকে আমরা কি করব সেটা নিয়ে ভাব। কি করব? আমাদের এখন পেছনে ফিরে তাকানোর সময় নাই রাকিব। আন্দোলন একবার শুরু করলে সেটা শেষ করতে হয়। আমাদের দল ভারী করতে হবে, আমাদের আরও লোকজন জোগাড় করতে হবে। মনে রাখবি, লোকবলই হচ্ছে আন্দোলনের চালিকা শক্তি। দল ভারী বলতে আর কে? ব্যাপারটা তো সুস্পষ্ট। মেয়েদের একটা দল হয়ে গেছে, আমাদের ছেলেদের এক হতে হবে, আমাদের সবার একজোট হতে হবে। শোন দাদা ভাই, দুলা ভাই, সুমন ভাই, আমি, তুই সবাই মিলে একজোট হয়ে যেতে হবে। এ পর্যন্ত আছি, সবাই দাঁড়িয়ে যাব বিপ্লবের জন্য।
ব্রো তুই কি পাগল হয়েছিস? পাগল? আন্দোলনকারীদের পাগলই বলা হয় রাকিব। আমরা এখন বিপ্লবী। আমাদের এখন নো সারেন্ডার, নো রিট্রিট পলিসি। ব্রো হাতে লাগছে? লাগছে, তবে সেটা হাতে নয়, বুকে। রাকিব, তুই একটা কাজ কর, তুই চলে যা, আমাকে বিপ্লবের পরিকল্পনা করতে দে। ব্রো বিপ্লব বিপ্লব আমাদের হবে, যা বলবে আমি তাই করবো। বিপ্লব বিপ্লব আপনি কে? আপনি এখানে কি করতেছেন? আর আপনাকে এখানে আসার পারমিশন কে দিল? আমার নিজের বাড়ি, নিজের বাড়িতে আয়াম, যেন খুশি হেন যায়াম, এর লাগে আবার পারমিশন লাগবো? কে আপনি? নিজের বাড়ি মানে? দাদা ভাইকে সত্যি সত্যি বাড়ি বিক্রি করে দিল নাকি? হ্যাঁ, কি কিতা বাড়ি বিক্রি মানে? পানি কি অত দূর করাই গেছে নাকি? মানে আমার বাড়ি আমারে না জানে বেচা বিক্রি হয়েছে গা? কে আপনি ভাই? তখন থেকে আমার বাড়ি করতেছে। অদ্ভুত। আমি কে না? আমার নাম হইল মতিয়ার রহমান মন্টু। এই যে নামটা একবার কইলাম, কানের মধ্যে ঢুকায় না, জীবনে যেন আর না বলো, ঠিক আছে? আর ওই যে নিচে দেখছি অনেকগুলো কাপড় চোপড় আউলায় জ্বলায় রাখছো, এদিকে গুছা নাও, যাও যাও। আপনি আমাকে অর্ডার করতেছেন কোন সাহসে? এই কোন সাহসে মানে? তুমি তো বেদ্যপ একটা। হ্যাঁ, তুমি কে? তুমি কে? হু আর ইউ? তুমি কে? আন্দুর কি হও? কি লাগে আন্দু তোমার? আমি বোন লাগি। বোন লাগো? আমার নাম ইলিয়ানা। ইলিয়ানা? কিরম বোন লাগো? ফুফাতো বোন। ফুফাতো বোন? হ্যাঁ, সেটা তো তুমি আমরা রক্তেরই, তুমি তো আমারও ফুফাতো বোন লাগো। কিন্তু ইলিয়ানা নামে যে আন্দুর কোনো বইন আছে, আমরার কোনো ফুফাতো বইন আছে, এটা তো আমি শুনছি না। মতিউর রহমান নামে যে কেউ দাদা ভাইকে চিনি সেটাও তো আমি শুনি নাই। তা শুনবা কিরে লিগা? তা শুনবা কেমনে? আমার নাম দিলে তো আন্দালিবের স্পেশাল সমস্যা আছে, বুঝো নাই? মানে আমার নাম নিলে বিশেষ একটা সমস্যার ভিত্তি পড়ে যাব। আন্দু, এই যে এখন আমি আয় করছি, আস্তে আস্তে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে, বুঝছো? এই তোমার ফুফুর নাম কইতে কইছি না? নাম কি তোমার মায়ের নাম কি? সাজেদা বেগম। সাজু ফুফু? সাজু ফুফুর আরেকটা সেরিয়েছেন? একটাই তুমি? আরে না, তা তোমার নাম তো ইলিয়ানা না। সাজু ফুফুর সেরির নাম আছেন এই যে কি জানি একটা নামটা, এই যে পানিটা মিলা খাওয়ান লাগে, ইসুবুল ইসমতারা। এই সেরি, এই তুই ইসমতারা তুই আমার আগে কবি না? তুই আমার চিনছিস না? আমি তোর মন্টু ভাই, তোর মামতো ভাই, আমি মন্টু। তুই চিনছিস না আমারে? আমি সেই, কিন্তু আমাকে ওই নামটা ডাকবেন না প্লিজ। কোন নামটা? ইসমত? তুই অত ঢংহনস করে? হ্যাঁ, অত ঢংহনস করে? তোর নাম ইসমতারা, তার ইসমতারা ডাহাম না, কি ডাহাম? অনহন, আমি আগে আন্দুর লগে দেখা করে আহি, তার থোবরাটা দেখা আগে বুঝি বাউডা। আর যে কাপড় চোপড়গুলো আছে না, হ্যাঁ, তুই এটি গুছাইতে থাক, আমি আইতেছি, তোর লগে আমার আলাপ আছে। যা 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 যা। আন্দু, ইসমত থাইস, কিন্তু আলাপ আছে। ইলিয়ানা, হোয়াট ইজ দিস?
না মানে আপনি না কি অদ্ভুত টাইপের ভালো মানুষ। মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি নিজে দাবা খেলা জানেন না, শুধুমাত্র আমাকে দাবা খেলা শেখাবেন বলে আপনি রাত জেগে জেগে আপনি দাবা খেলা শিখছেন। মানে আমি না আপনার কাছে ঋণী হয়ে গেলাম। কি না আপনি কাশছেন? আপনার কি শরীর খারাপ না? মানে কি হয়েছে আপনার বলেন, আমাকে বলেন বলেন আপনার কি হয়েছে? শরীর খারাপ? হ্যাঁ বলেন না আপনার কি হয়েছে? হ্যাঁ আন্দু ভাই কিরম আছো? আপনি কি, আপনাকে তো চিনতে পারছেন, আপনি হুটহাট আমার এই বাড়ি থেকে? আমি মন তোমরা চিনছো না? তুমি 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 তোমার বাইরে চিন্তা করতেছো না? আরে এনো আমার লেগে আমার কারো অনুমতি না লাগবো। তোমার চিনছো না? হাসি চিনছো না? স্যার দেখো তো ভালো মতো স্যারটা। আপনি আমার ভাই, মানে আপনি বলেন তো আপনি কে? আমি মন্টু, আমার নাম হইতেছে মতিউর রহমান মন্টু। আমি তোমার হাফিজ চাচার ছাড়া। আরে চিনছো না? আমি ঠিক আমি আরে তোমার ছুডু দাদির নাতি আমি। আমার আব্বার নাম হাফিজুর রহমান, আমি মতিউর রহমান মন্টু। কি বলবো মিষ্টি, কি বলবো? মিষ্টি নিশ্চয় বলেছে আমার ব্যাপারে। হয়েছে। কি কথা হয়েছে আমার ব্যাপারে, কি বললো একটু বলো। আপনার ব্যাপারে কোনো কথা হয় নাই, কথা হয়েছে আমার ব্যাপারে। কি বলো আমার ব্যাপারে কোনো কথা হয়নি? তোমার ব্যাপারে কথা বলছে? কেমন কথা? আপনার বউ আজকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে যে আমি ওর কেউ না। মানে এটা কি বললো তুমি? এটা তুমি তোমার কাজিন নেই, তুমি কেউ না মানে? থ্যাংক ইউ দুলা ভাই, আপনার জন্য আজকে এত বড় কঠিন সত্যটা জানতে পারলাম। নিজের ব্যাপারে নতুন করে অনেক কিছু জানলাম। আমার আসলে কনফিডেন্সের অভাব, তো তাই মানুষের পার্সোনাল স্পেসে ঢুকে পড়ার স্বভাব। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমিও এখন থেকে নিজের পার্সোনাল স্পেস মেনেই চলবো। মিষ্টি তোমাকে আসলে এসব বলেছে? মানে আমি না, ও কি আমার ব্যাপারে কিছুই বলেনি তোমাকে? আমাকে বিরক্ত করেন না প্লিজ। আপনাদের নিজেদের পার্সোনাল জিনিসপত্র আপনারা নিজেরা হ্যান্ডেল করেন, হ্যাঁ? এখানে অন্য মানুষকে ঢুকায় জিনিসটা অন্যরকম করে ফেলবেন না। সরি, আমি আসলে ইলু কি বলবো তোমাকে, ও যে তোমাকে এইভাবে কথা বলবে আমি তো আসলে বুঝতে পারিনি। আমি আসলে সরি। আচ্ছা, একটা লোক এসছে দাদা ভাইয়ের নাকি পরিচিত, তুমি চেনো লোকটাকে? আমার চেনার তো কাজ নেই, দাদাভাইয়ের কাছে আসলে দাদাভাই হ্যান্ডেল করবে, আমি আর কারোর ব্যাপারেই ভাববো না। কিন্তু লোকটাকে উপরে উঠতে দেওয়া কিন্তু আপনার ঠিক হয় নাই। ও আচ্ছা, মানে ছোটবেলায় আমাদের দেখা হয়েছিল, তখন অবশ্য মানে আপনি মানে তুমিও ছোট ছিলে, আমিও ছোট, মানে আমার ছোট দাদি মানে আমার দাদার যে দ্বিতীয় স্ত্রী ছিলেন ওই পক্ষের। আর এনো পক্ষ বিপক্ষ তো কোনো বিষয় না, তোমার আর আমার দাদা একজনই, আমরা একই দাদার নাতি, এইটা হইতেছে আসল কথা, বুঝছো? সেটাই সেটাই আমরা সেটাই পক্ষ বিপক্ষ আমরা শুধু শুধু আসলে বিভাজন করি। আমরা তো আমাদের তো একই ব্লাড, আমাদের একই দাদা, সেটা একই বংশ। না ঠিক আছে, মানে ভালো, কিন্তু তুমি এই যে হুট করে এইভাবে আসলে মানে আমার না আমি একটু আসলে বাজে লেগেছি, আমি কি বলবো আমি বুঝতে পারছিলাম না আসলে। না খুব ভালো লাগলো এভাবে, এই আসা যাওয়ার মধ্যেই তো আত্মীয় স্বজন। এত বাড়ির সবাই কেমন আছে? আমার হাফিজ চাচা কেমন আছেন? কি কইয়াম, আব্বা তো গত হইছে বছর খানেক হয়ে গেল। না আমরা তো এসবের কিছুই জানি না, মানে কেউ তো তোমরাও বলো নাই। জানবা কইতে? তুমি কিবা জানবা? দেখলাম তো পুরা তোমার নানির বাড়ির গোষ্ঠী সব লোকজনের খবর রাখো, তারারে ঘরের ভিতরে না বয়ে রাখছো। তুমি কি আর নিজের বংশের লোকের খোঁজ রাখবা? না সেটাই। আচ্ছা যাই হোক, ওইসব বাদ দাও, এইসব নিয়ে আমরা পরে কথা বলতে পারবো। আত্মীয় স্বজন থাকলে তো আসবেই। আমি কি করবো বলো, গুন্ডার মতো একটা লোক, তাও আবার শ্বশুর বাড়ির লোক, ওকে উঠতে না দিলে কি না কি বলবে, কি ভাববে, তাই আমি আর খুব বেশি আটকাইনি। আপনি এমন কেন দুলা ভাই? হ্যাঁ, যে যা বলে বিশ্বাস করে নেন। একটা মানুষ এসে বলল, আবল তাবল বলছে, উপরে উঠতে বললো, আপনি দিলেনও কেন? আপনার নিজের কোনো কমন সেন্স নাই। উনি যদি ডাকাত হয় দেখতে তো পুরো ডাকাতের মতো, যদি দাদা ভাইয়ের কোনো ক্ষতি করে ফেলে।
আপনাকে প্রশ্ন করা তো আমার উচিত না, কারণ আমি আপনার যেহেতু কেউ না, তাই এটা যা হবে দেখা যাবে। আপনি এখান থেকে যান, আমার অনেক কাজ বাকি। এই দাদার সম্পত্তির উপরে যে বাড়িটা হইছে, এই বাড়ির ওয়ারিশান তো আমরা দুইজনই, তা আমার ভাগ লাগতো না? অন্যের ফোনে কথা বলার সময় আড়ি পাতা, এটা কি ব্যক্তিগত হস্তক্ষেপের মধ্যে পড়ে না? বলো ভাই, তুমি এটা কি কইতাছ? আমরা আছে কেন? আমরা একমাত্র প্রিয় বিভক্ত এলেই দাদা ভাই, তা আমি কারে কই আমার? এই, তোর কি কথা কানে যায় না? হ্যাঁ, বললাম না বাড়ি থেকে নাস্তা নিয়ে আসতে। না, আপনি বিশ্বাস করেন আমার বেতন ওই লাখের একটু বেশি। লাখের বেশি? চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।